আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। এখন আমি আপনাদের দেখাচ্ছি, এটা একটা অস্ট্রেলিয়া আনারের চারা গাছ। যদিও গাছের ফলগুলো ঠিকমতো বড় হয়নি, ঠিকমতো যত্ন নেওয়া হয় না। দেখেন একটা গাছে কতগুলো আর কি ফল সেট হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 প্রায় 23টার মতো ফল সেট হয়েছে। যদি একটু যত্ন করা যায়, নিয়মিত খাবার দেওয়া, ঠিকমতো পানি দেয়া, গাছের শেপটা যদি আমি এই গাছের মতো শেপ দেই, দেখেন এই গাছের মতো শেপ দেই বা ওই গাছের মতো শেপ দেই, আরেকটা গাছ ওই রকম শেপ দিচ্ছি, তাহলে আশা করি যে পারফেক্ট ফলন নিতে পারবো। যদি একটু আমার এই গাছটা এখন পারফেক্টভাবে করে তোলার চেষ্টা করতেছি, এবং যেটা 23টা ফল হয়েছে ওইটার কিছু ডাল আমি গুটি কলম করে সরিয়ে এরকম শেপে নিয়ে আসবো। দেখেন এই গাছগুলো কিন্তু আমার প্রতিটা গাছগুলো শেপে নিয়ে এসতেছি। এটা নতুনভাবে তৈরি করতেছি। কিভাবে তৈরি করতেছি একটু দেখাই। এই যে আমার যখন এই ডালটা বের হয়েছে, আমি তখন এই যে এখানে ভেঙে দিয়েছি। ভেঙে না দিলে হতো কি, এই ডালটা বড় হয়ে পরে বাঁকায়া যেত। এই যে দেখেন এরকম বাঁকায়া গেছে, বাঁকায়া আর কি ডালগুলো হেলে যায়, তো ডালগুলো মজবুত হতো না। এই যে এরকম দেখেন ফল আসার সাথে এরকম হেলে যেত। এখন আমি যেহেতু এই ডগা ভেঙে দিছি, যার ফলে এখন মনে করেন যে ডালটা দেখেন কত মজবুত হয়েছে, এবং ডাল ভেঙে না দিলে ফুল আসতো, ফলও সেটা হতো। এক্ষেত্রে ডালটা এরকম মজবুত হতো না। তারপরে দেখেন এই যে এর যে 500 ডালগুলো আছে, দেখেন এগুলোরও কিন্তু এই একই অবস্থা, ডগাগুলো ভেঙে দিছি। দেখেন প্রত্যেকটা ইট ডগাগুলো আর কি, এই যে দেখেন এগুলো সবগুলো ডালের যে অগ্রভাগ এগুলো ভেঙে দিয়েছি, কারণ এগুলো মজবুত হবে। এগুলো মজবুত হওয়ার পর থেকে দেখেন এগুলো সব ভেঙে দিয়েছি। লেন্সে নিয়ে আসতে পারতেছি না দুর্ভাগ্যবশত। এগুলো সবগুলো ডগা ভেঙে দিয়েছি, যাতে এগুলো অনেক মজবুত হবে। দেখেন এই ডালটা বাঁকা হয়ে যেত, এখন সোজা হয়েছে। এখন এরপরে এগুলো যখন ম্যাচিউর হয়ে যাবে, এগুলো যখন ম্যাচিউর হয়ে পরিণত হয়ে যাবে, তারপর থেকে আমি এখান থেকে ফল নেওয়ার চেষ্টা করব। দেখেন গাছটা শেপ এখন দেখেন কত সুন্দর একটা শেপে আছে। এই গাছটার দেখেন শেপ কত সুন্দর হবে। এই যে দেখেন এটার অগ্রভাগ আমি ভেঙে দিয়েছি, এই যে দেখেন অগ্রভাগ ভেঙে দিয়েছি। এটা কিন্তু আর হেলে যাবে না, এটা মজবুত হবে। ওই রকমই প্রায় প্রতিটা ডাল থেকে আমি ওই রকম ব্রাঞ্চ তৈরি করে নেব, নেওয়ার পরে আর কি একটা সুন্দর গাছে পরিণত হবে এই গাছের মতো। এই হলো। তারপরে প্রতি সপ্তাহে যদি একটু ফাঙ্গিসাইড, মাকড়নাশক কন্টিনিউ স্প্রে করা যায়, আশা করা যায় খুব ভালো ফলন হবে এই আর কি। যেমন আমি এই গাছটার এগুলো গুটি কলম করে সরাই নেব, জাস্ট এইটা রাখবো। এটা রাখার পর এখান থেকে এটাও সরাবো, জাস্ট এইটুকু রাখবো। রাখার পরে ওখান থেকে আর কি গাছের গঠনটা আর কি চলে আসবে। এই ছিল আজকের আলোচনা। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।